হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনার বয়স যদি এক্স্যাক্টলি 30-এর কাছাকাছি হয় তাহলে ঠিক এই ভিডিওটা এখন আপনার জন্য। হ্যাঁ, এর জন্যই কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেক ধরনের দায়িত্ব নিজের ভিতর চলে আসে অটোমেটিক্যালি। সেই দায়িত্বগুলো মেনটেন করতে হলে অনেক কিছু দেখে শুনে কাজ করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে সেভিংস করা। হ্যাঁ, যখন আপনার বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনার সেভিংস করার ক্ষমতাটাও কমে যাবে। দায়িত্ব যতটা ঘাড়ে এসে জায়গা নেবে আপনার সেভিংস করার এটা কমে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখন থেকেই সেভিংস করা শুরু করেন, যেটা দেখা যাবে আপনার সামনের একটা সময়ে এটা অনেক বড় ধরনের একটি কাজে দিবে আর কি, আপনাকে সাপোর্ট করবে সেই সেভিংস এবং কাঙ্ক্ষিত টাকাটি। সেকেন্ড অফ অল হচ্ছে যেটা সেটা বলবো, আপনি কি ঋণী? যদি আপনি ঋণী থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ঋণটা মুক্ত করে নেন, যেটা এখনই পারবেন। এবং সামনে আরও সময় আসার সাথে সাথে এবং বয়স বাড়ার সাথে সাথে আপনার ঋণটা পরিশোধ করতে একটু ঝামেলা পোহাতে হবে, যার কারণে এখনই আপনার সময় ঋণটা শোধ করার এবং হচ্ছে নিজেকে স্ট্রেস মুক্ত রাখার, মানে চাপ মুক্ত রাখার। কোনো ধরনের চাপের ভিতরে নিজেকে কখনো রাখবেন না। এটা হচ্ছে মানে ব্যক্তিগত বা পার্সোনাল বলেন, এটা অপিনিয়ন আমারও হতে পারে। সো আমি সবসময় চাপমুক্ত থাকতে ভালোবাসি এবং সবাইকে এটাই সাজেস্ট করি, সবাই চাপমুক্ত থাকার চেষ্টা করবেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে আপনি সেলফ ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে নিজের উপর নিজেকে ইনভেস্ট করতে পারেন। সেটা কীভাবে? আপনি ভালো ভালো স্কিল ডেভেলপ করতে পারেন, অনেক কিছু শিখতে পারেন যেটা আপনার ফিনান্সিয়ালভাবে অনেক সাপোর্ট করবে একটা সময় আপনার ক্যারিয়ারে, যেটা অনেক কাজে দিবে। আপনি যে কোনো ধরনের স্কিল আপনার আয়ত্ত করতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে আপনার সামনের ভবিষ্যতে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট স্কিল ডেভেলপ করা। সো আর হচ্ছে আপনি যে জব করছেন এখন বর্তমানে, সেই জবের পাশাপাশি আপনি ছোটোখাটো কোনো বিজনেস করতে পারেন। এক্সাম্পল যে কোনো বিজনেস, সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক অথবা আপনার রিয়েলিটি হোক, সেটা করতে পারেন। এটা অনেক ভালো, এটা অনেক সাপোর্ট দিবে আপনাকে। একটা সময় দেখা যাবে আপনি আপনার বিজনেসটা লেগে থাকার কারণে অনেক বেশি গ্রো করেছে, অনেক বেশি বড় হয়েছে, তখন আর আপনাকে চাকরি নাও করতে হতে পারে। সো আপনি তখন কন্টিনিউয়াসলি আপনার বিজনেসটা মেনটেন করতে পারেন। এটা আমি অনেক ভালো একটা অপরচুনিটি বলে মনে করি, মানে সাইড কাজ হতে পারে এটা। তারপরে হচ্ছে আপনি ট্রাভেলিং করতে পারেন প্রচুর পরিমাণে, সেটা নির্দিষ্ট কিছু সময়ে এবং সেটা যে কোনো জায়গায় হতে পারে, আপনাকে রিফ্রেশ রাখার জন্য, নতুনভাবে কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য। আপনি সেটা যে কোনো প্রান্তেই হতে পারে দেশের বাইরে বা দেশেতেই। তাহলে ট্রাভেলিং করলে কি হবে? আপনার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, নির্দিষ্ট কিছু বাজেটের মাধ্যমে আপনি একটা ট্রাভেল করতে পারবেন এবং শিখতে পারবেন কীভাবে এই বাজেটের মধ্যে আপনি একটা কিছু করতে পারেন, সেই বিষয়ে একটা ভালো স্পষ্ট ধারণা আসবে। তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করেন। আপনি টাইম ম্যানেজমেন্ট করতে শিখুন, এটাও আপনাকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য আমি মনে করি। সময়ানুবর্তিতা, যেটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে আপনার ভবিষ্যৎ জীবনে। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নিজেদের জন্য বলে আমি মনে করি এটা। আর হচ্ছে আপনার কিছু হবি আছে যেগুলো আপনি সেটা পূরণ করতে পারেন। এক্সাম্পল হতে পারে বই পড়া, তারপর হতে পারে মুভি দেখা, হতে পারে আপনার কোথাও বেড়াতে যেতে বললামই, নতুন কিছু মানুষের সাথে পরিচয় হওয়া, এটাও হতে পারে। এটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল বলা হয়। আপনি নেটওয়ার্ক স্কিলটা বাড়াতে পারেন, নতুন মানুষের সাথে পরিচয় হতে পারেন। আপনি যত পরিচিত হবেন মানুষের সাথে ততই আপনার নেটওয়ার্কিং স্কিলটা ভালো হবে এবং আপনার ফিউচার ক্যারিয়ারে সেটা অনেক বেশি কাজে দেবে। মানুষের সাথে পরিচিত হতে পারলে আপনার অনেক জানাশোনা হলে তখন আপনার ব্যক্তিগত এবং পার্সোনাল লাইফে অনেক বেশি ভালো হবে, এটা আমার মনে হচ্ছে আর কি। এরকম আপনার জানা মতো আরও অনেক কিছু সোর্স আছে যেগুলো আপনি শিখতে পারেন আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, মানে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য। এগুলো করলে মনে হয় ভালো হবে।
এবং আপনার কাছে আরও ভালো ভালো কী কী সাজেস্ট আছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমরাও সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।